রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে 44 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং। তো আমার দুটো কাপড় আছে, একই সাইজের দুটো কাপড়, ওই জন্য আমি একসাথেই কাটিং করে দিচ্ছি। এতে সময়টাও বাঁচবে এবং তাড়াতাড়ি কাটিং করা হয়ে যাবে একসঙ্গে দুটো ব্লাউজ। তো কাপড়টা আমি প্রথমে এক ভাঁজে ভাঁজ করে নেব। ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো ব্লাউজের চেস্ট আছে 44 ইঞ্চি, তো তার 1/4 হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 11 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 12 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। আর ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি আছে, আমরা জানি সবাই যে ব্লাউজ কাটিং করতে গেলে যা মাপ থেকে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হয়, যেহেতু হাফ ইঞ্চি করে ওপরে আর নিচে চলে যায়, তার জন্য 15 ইঞ্চিতে কাপড়টা আমি নিয়ে নিচ্ছি। নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি ফোল্ড করার জন্য, আর উপর দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। দু ধার থেকেই 15 ইঞ্চি করে নিয়ে নিলাম, তাহলে দাগগুলো সমান হবে। আপনারা যখন নতুন হাতে কাটিং করবেন এভাবেই কাটিং করবেন। এবারে ওখানে দাগ টেনে দিলাম। চেস্ট আছে 44 ইঞ্চি, তো আমি ওখানে একটা পয়েন্ট করে রেখে দিলাম। এবারে আমি ব্যাক পিঠের কতটা লেন্থ আছে সেই অনুপাতে কিন্তু আমাকে পুটটা ভেঙে নিতে হবে। তো আমার ব্যাক পিঠের লেন্থ আছে নিচের দিক থেকে 4.5 ইঞ্চি, ওপর দিক থেকে মোটামুটি 10 ইঞ্চি আছে। তো আমি ওপর থেকে 10 ইঞ্চি মেপে নিলাম। তো সেই হিসাবে পুটটা আমি, যেহেতু এখানে 44 সাইজের ব্লাউজ আছে, তার জন্য আমি 6 ইঞ্চি পুট নিয়ে নিলাম। এখানে আমার ব্লাউজের যে ব্লাউজ থেকে আমি মাপ নিয়েছি সেখানে আছে 12.5 ইঞ্চি। তো 12.5 হাফ হয়ে যাচ্ছে 6.25 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। যখন ব্লাউজটা তৈরি হবে তখন 12.5তেই চলে আসবে। আর এবারে আর্ম হোলসও আমি এখানে নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। আর বডির যা চেস্ট আছে 1/4 11 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে আমি গলায় দিয়ে দিলাম 1 ইঞ্চি 2 সুতোতে। তাই আপনারা এটা হাতের সাহায্যে দিতে পারেন, নতুবা এভাবে রাউন্ড স্কেলটার সাহায্যে এভাবে শেপটা দেবেন, শেপটা ভালো আসবে। তারপরে আমি এভাবে রাউন্ড করে দেখে নেব যে আমার আর্ম হোলসের গোলাইটা ঠিক আছে কিনা। তো আমার আর্ম হোলসের গোলাই আছে 18 ইঞ্চি, আর আমার এসছে 9.5 ইঞ্চি। তো আমার ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে। কোমর আছে 40 ইঞ্চি, তার 1/4 হচ্ছে 10 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমার পিছনে ট্যাকিংয়ে যাবে। নিয়ে আমি 11 ইঞ্চি নিয়ে টেনে নিলাম। আর কোমরে যে পিছন পাটে আমি ট্যাকিংটা দেবো সেটা সবসময় যত কোমর থাকবে তার অর্ধেকেই কিন্তু দেবো। আর নিচের দিক থেকে আমি 4 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে দিলাম। দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে টেনে নিলাম। এখানে গলা নিয়ে নেব আমি 2.5 ইঞ্চিতে, আর নিচের দিকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। তাহলে পিছন পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন কাটিংটা কিন্তু করছি না, আমি একসঙ্গেই আপনাদের সামনে পাটের কাটিং করে দেখাবো। দেখুন কত কম কাপড়ে, এটা মাত্র 80 সেন্টিমিটার কাপড় আছে। এবারে আমি পিছন পাটে নিয়েছিলাম 15 ইঞ্চি, এখানে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 15.5তে দাগ টেনে নিলাম। আর যা আমার শোল্ডার আছে শোল্ডারও তাই নিয়ে নেব, গলা যা আছে গলাও তাই নিয়ে নেব। আর আর্ম হোলস আছে 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এভাবে যেমনভাবে পিছন পাটটা করেছি, আর্ম হোলস, শোল্ডার আর গলার সামনে পাটেও একইভাবে ড্রয়িংটা করে নেব। আর পিছন পাটে আমি 1 ইঞ্চি 2 সুতোতে দিয়েছি, আর্ম হোলসের গোলাইটা সামনে পাটে আমি 1 ইঞ্চিতে দেবো। নিয়ে এভাবে আপনারা চাইলে হাতের মাধ্যমেও দিতে পারেন, চেষ্টা করবেন হাতে করে দিতে, তাহলে হাতটা শেপ আসবে। আর চেস্টের 1/4 11 ইঞ্চি করে আমি নিয়ে পরে ফিটিংস লাইনটা টেনে দিলাম। এবারে আমি সামনে পাটে গলা নিয়ে নেব আমি 6 ইঞ্চিতে। আমার তৈরি আছে 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিলাম। আর এদিকে নিচের দিকেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে একটা বক্স করে নেব, সেখানে এবারে রাউন্ড শেপ দিয়ে দেবো। এবারে আমি এসটা বার করব।
তো এসটা বার করার জন্য আমি নিচে থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম, যে আমি 15.5 ইঞ্চি নিয়েছি সেখান থেকে। তাহলে আমার নিচের দিকে বেলটাও বেরিয়ে গেল আর ওপর দিকে আমার এসটাও বেরিয়ে যাবে। এবারে এসটা আমি বার করার জন্য যে 11 ইঞ্চি আছে তাকে এভাবে ফিতেটা 3 ভাগ করে নেব, নয়তো 3 দিয়ে ডিভাইডেড করে নেব। তো 3 ভাগ করে নিলে চলে আসছে 3.5 ইঞ্চির থেকে একটু বেশি। তো আমি এখান থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চির থেকে যা মাপ বেরিয়েছে ততটা। তাহলে আমার 1 ভাগ এস হয়ে গেল আর 2 ভাগ কটরি। এবারে যে আমি সামনে পাটে 1 ইঞ্চি নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়ে দিলাম আর্ম হোলসের কাছে, আর গলার কাছে 1 ইঞ্চিতে নিয়ে 3টে যে পয়েন্ট হলো 3টে পয়েন্ট এভাবে আলতো হাতে মিলিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কেলের সাহায্যেও দিতে পারেন। তাহলে এসটা আমার বেরিয়ে গেল। এবার আমি বেলটা বার করার জন্য যে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে এভাবে দাগ দিয়ে রাউন্ড শেপ, যে আমি এসের জন্য 3.5 ইঞ্চির একটু বেশিতে যে পয়েন্ট করেছি সেখান অবধি মিলিয়ে দেবো। তাহলে আমার দেখো নিচের দিকে বেলটাও বেরিয়ে গেল আর এসটাও বেরিয়ে গেল। এবার কটরিটার জন্য এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, আর যে আমি পয়েন্টটা নিলাম সেখান থেকে 2.5 ইঞ্চিতে আর একটা পয়েন্ট করে দিলাম। নিয়ে কোনাকুনি এখানে আমার 4 ইঞ্চি চলে এলো, আর এখানে কোনাকুনি যে আমার গলার কাছ থেকে নিয়েছি কটরিটা সেখান থেকে আমি পয়েন্টটা টেনে দেবো। আর যে মাঝখানে আমার 4 ইঞ্চি থাকলো সেটা এভাবে 1/2 ইঞ্চি রাউন্ড দিয়ে দাগ রাউন্ড শেপ দিতে পারো, না তো এভাবে স্কেলটার সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দিতে পারো। তাহলে আমার দেখো এখানে কটরিটাও বেরিয়ে গেল। এবারে কটরির মাপ চলে আসছে দেখো 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি চলে আসছে। তো দেখো কটরিটা বার করার ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দেবে। তো 5 দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসছে 8.8 ইঞ্চি। তাহলে একদম পারফেক্ট কটনের মাপ আমার বেরিয়ে গেছে। এবারে যে আমার এখানে এসেছে মাপটা, সেই মাপটা আমাকে আর একটা কটরি বার করতে হবে। তার জন্য আমি এখানে যে জায়গাটা আছে আর্ম হোলসের মাঝে ফ্রন্ট এবং ব্যাক পার্টের, সেখানে আমি কটরির মাপটা নিয়ে নেব। তো আমি যে দাগটা মিডিলে আছে সেই দাগটা মিডিলে রেখে দুদিকে আমি নিয়ে নিলাম, যে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি এসছে সেইটা নিয়ে। এবারে এই কটরিটা আমি কত নেবো, এটারও ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবে। তাহলে এখানে চলে আসবে 3.6 ইঞ্চি। তো তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি আমি অ্যাড করে 4.25 ইঞ্চি নিয়ে নেব। কত সহজেই দেখুন 80 সেন্টিমিটার কাপড়ে আপনাদের আমি 44 সাইজের ব্লাউজ কাটিং দেখিয়ে দিলাম, আর এতে আমার কাপড়ও কিন্তু একদম ওয়েস্ট হবে না। নিয়ে 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্সের মতন হয়ে গেল। এবারে নিচের দিকে আমি যেটা এসের সঙ্গে যোগ হবে সেখানে 1/2 ইঞ্চি, আর এদিকে কটরির সঙ্গে যোগ হবে কোনাকুনি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, আর এদিকে সামনে যে হুকের পট্টি হবে সেখান থেকে 1 ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে এই কটরিটাও বেরিয়ে গেল একদম সহজ প্রসেসেই। কটরিটার এবারে দুদিকে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি আমি ট্যাকিংটা দিয়ে দেবো। হ্যাঁ দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু একটা কাপড়ের ভাঁজেই কিন্তু আমার কাটিং করা হয়ে গেল, পিছনের পার্ট এবং সামনের পার্টের সমস্ত পার্টগুলো। এতে আমার কাপড়ও কিন্তু অনেক কম ওয়েস্ট হয় এবং এটার কাটিং পদ্ধতিও অনেক সহজে। এবারে আমি যে ড্রয়িং করেছি সেই ড্রয়িংয়ে কাটিং করে নেব। এর একই সাথে আমি দেখবেন আপনাদের হাতাও কাটিং করে দেখাবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে ইনবক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। এলে পার্টগুলো সব কাটিং হয়ে যাচ্ছে।
এই কাটিংয়ে আপনারা কাটিং করে দেখবেন। এই কাটিংটা আমার নিজস্ব কাটিং। এই প্রসেসে আপনারা কাটিং করলে আপনাদের কাটিং দেখবেন পারফেক্ট হবে। দেখুন এতে কত কম কাপড় ওয়েস্ট হলো আমার, আর যে আমার গলার পটিটা বেরোলো সেটাতে আমার পটিগুলো হয়ে যাবে। এবার আমি হাতার জন্য কাপড়টা প্রথমে এক ভাঁজ করে নেব, তারপরে আর এক ভাঁজ করে নেব। তো এখানে আমার হাতাতে কাপড় একটু শর্ট পড়বে, তার জন্য আমি একটু জয়েন করে নেব কাপড়। আমার পিছন পাটের যতটা আর্ম হোলসের মাপ আছে 8 ইঞ্চি, সেই 8 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, তো 9 ইঞ্চিতে কাপড়টা নিয়ে নেব। এবারে নিচের দিকে ফোল্ড করার জন্য 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কাপড় মার্জিন রাখবো। আর হাতের লেন্থ আছে 5.5 ইঞ্চি লেন্থ আছে, আমি 6 ইঞ্চিতে নিয়ে নেব। 1/2 ইঞ্চি আমার সেলাই যাবে, নিয়ে সেখানে দাগ টেনে দেবো। নিয়ে সেই দাগ থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবো। ওই পয়েন্টে আমি আর্ম হোলসের গোলাইটা নিয়ে নেব। তো আর্ম হোলসের এখানে আমার পিছন পাটে নিয়েছি 8 ইঞ্চি, তো এখান থেকে আমি 8 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর হাতের আমার মোহরি আছে 15 ইঞ্চি, তো তার হাফ 7.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর ওপর থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে আমি হাতাটা কাটিং করে নিলাম। আর আমি সামনে পাটে এখন ছাটিংটা দেবো না, ওইটা যখন আমি সেলাই করব তখন দিয়ে দেবো। এবারে যে কাপড়টা শর্ট পড়লো সেই কাপড়টা আমি এখানে যে আমার সাইডে কাপড়টা বেঁচেছে টুকরো কাপড়, সেইটা দিয়ে আমি বসিয়ে এখানে মেকআপ করে নেব। ওটা আমি যখন সেলাই করব তখন সেলাই করে নিয়ে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কাটিং করে নেব। তাহলে দেখুন সমস্ত পার্টগুলো কত সহজেই কাটা হয়ে গেল এবং কত কম কাপড়ে। এরকম বিভিন্ন ধরনের কাটিং আমার চ্যানেলে পাবেন, অনেক কম কাপড়ে এবং একদম ইউনিক পদ্ধতিতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আবার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।